নতুন বাংলাদেশ গড়তে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন দরকার। পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে এটি সম্ভব নয়, এমনটি বললেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। এ সময় দলটির নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় স্মৃতিসৌধ চত্বর। কিছুক্ষণ পরই সংগঠনের নেতারা বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদদের স্মরণে পালন করা হয় ১ মিনিট নীরবতা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। নতুন বাংলাদেশ গঠনে জনগণকে পাশে চান তারা। তরুণদের হাত ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে, যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে, সকল ঘরানার মানুষকে, সকলের জন্য একটা আস্থাভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি। আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার কথা বলেন নতুন এই দলের আহ্বায়ক। একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে তার প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা, তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো। গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারে গুরুত্ব আরোপ করেন তিনি। গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত ১৫ বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে গঠন করা হয়েছে ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি। দীপ্ত বার্তা কক্ষ।